আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আত-তাইয়িবিন আত-তাহিরিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসলুন আস-সানাদু তারিকুল হাদিস ওয়া হুয়া রিজালুহু আল্লাযী রাওয়াহু ওয়াল ইসনাদু বিমা'নাহু ওয়া কদ ইয়াজি'ু বিমা'না যিকরিস সানাদ ওয়াল হিকায়াতি আন তারিকিল মাতন। আমরা মুকদ্দমে মিশকাতের হাদিস কাকে বলে, হাদিসের পরিচয় সহ বিস্তারিত আমরা ধারণা নিয়েছি। আমরা এখন প্রথম ফসল থেকে শুরু করব, সনদ থেকে। হাদিসের সনদ কি? সনদ যার বহুবচন হলো আসানিদ, অর্থাৎ নির্ভর করা। যেমন কেউ 10 তলা বিল্ডিং উঠাইলো, একতলা ফাউন্ডেশনের উপরে বাকি 9 তলা নির্ভর করে দাঁড়িয়ে আছে, এটাকে সনদ বলে। হাদিস সাব্যস্ত হওয়ার জন্য, হাদিস সঠিক হওয়ার জন্য, মকবুল আর গায়রে মকবুল হওয়ার জন্য পুরাটা নির্ভর করে সনদের উপরে। কারণ সনদ যদি ভেজাল হয়, হাদিস ভেজাল হয়ে যাবে। সনদ যদি না থাকে, হাদিস বাদ হয়ে যাবে। সনদের সমস্যা থাকলে হাদিসটার হুকুমের ব্যাপারে সমস্যা হয়ে যাবে। এর জন্য হাদিসের পুরা হুকুমটা নির্ভর করেই তার সনদের উপরে। এর জন্য এটার নাম সনদ হিসেবে অভিহিত করেছেন মুহাদ্দিসিনে কেরাম। আস-সানাদু তরিকুল হাদিস, সনদ হলো হাদিসের সূত্র। ওয়া হুয়া রিজালুহু আল্লাযী রাওয়াহু, যাকে অর্থাৎ ওয়া হুয়া রিজালুহু, তারা ওই সমস্ত ব্যক্তি যারা হাদিসটাকে বর্ণনা করেছেন। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, সাহাবী শুনেছেন, তার থেকে তাবি শুনেছেন, তার থেকে তাবি তাবি শুনেছেন, তার থেকে মুহাদ্দিসিনে কেরাম শুনেছেন। এই ক্রমধারাটাকে সনদ বলে থাকি। কিভাবে? আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই বুখারী শরীফ থেকে। বুখারী শরীফের প্রথম হাদিস এবং মিশকাত শরীফের প্রথম হাদিস, মুসলিম শরীফের প্রথম হাদিস। হাদিসটা হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, হাদাসানা আল-হুমাইদি عبد الله بن الزبير قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات। তাহলে এই যে ইয়াকুলু ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব। তিনি তিনার থেকে বর্ণনা করেছেন আলকমা ইবনে ওয়াক্কাস আল-লাইসি, তিনার থেকে হাদিসটি বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, তিনার থেকে হাদিসটি বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী, তিনার থেকে হাদিসটি বর্ণনা করেছেন সুফিয়ান রাহিমাহুল্লাহ, তিনার থেকে হাদিসটি বর্ণনা করেছেন হুমাইদ রাহিমাহুল্লাহ, তিনার থেকে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীর মধ্যে। তাহলে দেখেন, এই যে ইয়াকুলু ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটাকে যে সমস্ত মহান ব্যক্তিগণ একের পর এক বর্ণনার মাধ্যমে এই পর্যন্ত এনেছেন, এই বর্ণনার ক্রমধারাটাকে হাদিসের সনদ বলে থাকে। যেমন এই হাদিসটার কে কয়জন, দেখেন কতজন রাবি। একজন হলো ইমাম বুখারী, দুজন হলো হুমাইদি রাহিমাহুল্লাহ, 3 নম্বর হলো সুফিয়ান রাহিমাহুল্লাহ, 4 নম্বর হলো ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী, 5 নম্বর হলো মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, 6 নম্বর হলো আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি, 6 নম্বর। আর 7 নম্বর হলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ নবীর থেকে শুনে বর্ণনা করেছেন, আল্লাহ নবী কথাটি বলেছেন। তাহলে এই হাদিসটি ইমাম বুখারী সহ 7 জন বর্ণনাকারী মিলে বর্ণনার মাধ্যমে আজকে আমাদের কাছে এটা পৌঁছেছে। এই 7 জন এই বর্ণনাকারী, তাদেরকে বলা হয় রাভি, আর তাদের এই বর্ণনার ধারাটাকে বলা হয় সনদ, হাদিসের সনদ বলা হয়। ওয়াল ইসনাদু বিমা'নাহু ওয়া কদ ইয়াজি'ু বিমা'না যিকরিস সানাদ ওয়াল হিকায়াতি আন তারিকিল মাতন। ইসনাদরা সনদ একই অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ হাদিসের ইসনাদ মানে হলো হাদিসের সনদ। ওয়াকাদ ইয়াজিউ বিমা'না যিকরিস সানাদ, কখনো কখনো ব্যবহৃত হয় মতন বর্ণনার পদ্ধতিটাও সনদ বর্ণনার ক্ষেত্রে অর্থে ব্যবহৃত হয়ে থাকে।
কেউ বললো এই বিষয়ে একটি ইসনাদ বর্ণনা করো, মানে হলো এই বিষয়ে একটি সে সনদ সহ মতন হাদিস বর্ণনা করলো। এক্ষেত্রে ইসনাদটা কখনো কখনো মতনটা ইসনাদ অর্থ ব্যবহৃত হয়, বাকি ইসনাদ আলাদা অর্থে, মতন আলাদা অর্থে ব্যবহৃত হয়। ওয়াল মাতানু, এবার আমরা পড়ব হাদিসের সনদ কি জানলাম, বুঝলাম। মতনটা কি? আল মাতানু মাং তাহা ইলাইহিল ইসনাদ, মতনটা হলো সনদ যেখানে গিয়ে শেষ হয়েছে। দেখেন আমরা সামনে আসবে সনদের শুরু কোনটা শেষ কোনটা। সনদের শুরু হলো যে মুহাদ্দিস হাদিসটি বর্ণনা করেছেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যিনি হাদিসটি শুনেছেন তিনি হলো সর্বশেষ বর্ণনাকারী, মানে সনদের শেষ বলা হয় তাকে। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ওমর ইবনুল খাত্তাব হাদিসটি শুনছেন, এটা হলো সনদের শেষ পর্যায়। আর এখান থেকে ধারাবাহিকভাবে হাদিসটি সর্বশেষ যিনি বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনার দিক থেকে হলো সনদের শুরু। এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের, সামনে এই বিষয় আছে। তাহলে মতনটা কি? মাং তাহা ইলাইহিল ইসনাদ, ইসনাদ যেখানে শেষ, সনদ যেখানে শেষ, এটাই হলো মতন। যেমন ইমাম বুখারী থেকে ওমর ইবনুল খাত্তাব পর্যন্ত এটা সনদ, তিনারা রাবি বর্ণনা করেছেন, বর্ণনাকারী কি বর্ণনা করেছেন? হাদিসের মূল এবারত, মূল অংশটাকে বলা হয় মতন। এবার সনদ সম্পর্কে কি বলছে দেখেন, ফা ইল্লাম ইয়াসকুত রাবিন মিনার রুআতি মিনাল বাইনি, অর্থাৎ যদি হাদিসের বর্ণনাকারী, ধরেন ইমাম বুখারী থেকে ওমর ইবনুল খাত্তাব পর্যন্ত, এই যে বর্ণনাকারীর মাঝখান থেকে কোনো একজন রাবি যদি বাদ না পড়ে, সাকাত না হয়, অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি উস্তাদের কথা উল্লেখ করেছেন, তিনি উস্তাদের কথা উল্লেখ করেছেন, এই যে হাদিসের হাদিসের সনদের প্রত্যেক রাবি এই সনদের মধ্যে বিদ্যমান আছে, কোনো রাবি বাদ পড়া নাই, এরকম যদি হয়, ফাল হাদিস মুত্তাসিলুন, তাহলে ওই হাদিসকে বলা হয় হাদিসে মুত্তাসিল। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে হাদিসে মুত্তাসিল বলা হয় কাকে? যে হাদিসের সনদের মধ্য হতে রাবিদের মধ্য থেকে কোনো রাবি বাদ পড়া নাই, ওই হাদিসকে বলা হয় হাদিসে মুত্তাসিল। ওই সাম্মা আদামুস সুকুত, আর এই হাদিস থেকে কোনো রাবি বাদ পড়া নাই, এই পদ্ধতিটার নামকরণ করা হয়েছে ইত্তেসাল হিসেবে নামকরণ করা হয়েছে। ওয়াইন সাকাত ওয়াহিদুন আও আকসারু ফাল হাদিস মুনকাতিউন, আর যদি হাদিসের সনদের রাবিদের মধ্য থেকে কোনো একজন রাবি অথবা একাধিক রাবি যদি বাদ পড়ে যায়, ফাল হাদিসু মুনকাতিউন, তাহলে এই হাদিসকে মুনকাতি বলা হয়। অর্থাৎ হাদিস সনদের দিক থেকে দুই প্রকার, একটা হলো মুত্তাসিল, যে হাদিসের সনদের মধ্য থেকে কোনো রাবি বাদ পড়া নাই, তাকে বলা হয় হাদিসে মুত্তাসিল। আর দুই নম্বর হলো হাদিসে মুনকাতি। হাদিসের মুনকাতি বলা হয় ওই সমস্ত হাদিসকে যে হাদিসের সনদের প্রথম থেকে হোক, শেষ থেকে হোক, মধ্যখান থেকে হোক, যেখান থেকে হোক, পরপর হোক বা একাধিক জায়গা থেকে হোক, যদি কোনো রাবি বাদ পড়ে যায়, একজন বা একাধিক, তাহলে ওই হাদিসটাকে বলা হয় হাদিসে মুনকাতি। ও হাজা সুকুত ইনকিতা, আর এই যে বাদ পড়ে যায়, এই বাদ পড়ার পদ্ধতিটাকে বলা হয় ইনকিতা। ও সুকুতু, আর এই যে এবার আমরা মুনকাতি হাদিসটা নিয়ে আলোচনা করছি, এই যে মুনকাতি হাদিসের বাদ পড়ে যাবে কোনো রাবি, এটা ইম্মা ইয়াকুনা মিন আউয়ালিস সানাদ, এটা সনদের শুরু থেকে যদি হয়, তাহলে ইউসাম্মা মুআল্লাকান, তাহলে এই হাদিসটাকে বলা হয় হাদিসে মুআল্লাক। অর্থাৎ মুনকাতি হাদিসের একাধিক প্রকার আছে। প্রথম দিক থেকে যদি রাবি বাদ পড়ে, একটা নাম, মাঝখান থেকে বাদ পড়লো একটা নাম, শেষ দিক দিয়ে বাদ পড়লো আরেকটা নাম, এরকমভাবে ক্লাসিফিকেশন আছে। যদি সনদের প্রথম থেকে, অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম, হাদিসের সনদ প্রথম কোনটা বলছিলাম, যিনি সর্বশেষ বর্ণনা করেছেন, এটা হলো সনদের প্রথম, সনদের শুরু। তাহলে সনদের শুরুর দিক থেকে, ধরেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার উস্তাদের নামটা বাদ দিয়ে দিয়েছে, তিনার উস্তাদের নামটা বাদ দিয়ে দিয়েছে, অথবা ইমাম বুখারী উস্তাদের নাম বাদ দিয়ে দাদা উস্তাদের নাম বাদ দিয়ে দিয়েছে। প্রথম দিক থেকে যদি কারোর নাম বাদ দিয়ে দেই, তাহলে এই হাদিসটাকে বলা হয় হাদিসে মুআল্লাক। এটা বোঝার জন্য আমি আল্লামা আমিমুল ইহসান রাহিমাহুল্লাহ তাআলার তিনার মিজানুল আখবার কিতাবটা আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। তিনি বলছেন, মুআল্লাক হাদিসের ব্যাখ্যায় ইনকানা সুকুতু রাবি মিন ইবতিদাই সানাদ সাওয়াউন কানা সাকিতু ওয়াহিদান আও আকসার ওয়া কাযা ইযা সাকাতা জামিউ রিজালুহু ফাল হাদিস মুআল্লাক। বলছে যদি এক বা একাধিক রাবি হাদিসের সনদের প্রথম থেকে বাদ পড়ে যায়,
অথবা যদি সকল রাবিও যদি বাদ পড়ে যায় তাহলে এই হাদিসটাকে বলা হয় হাদিসে মুআল্লাক। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আস-সাকিতু ইন কানা মিন বাদইস সানাদ মিন তাসাররুফি মুসান্নিফিন ফাহুয়াল মুআল্লাক। বলছে যদি মুসান্নিফের ব্যবহারে যদি সনদের প্রথম থেকে রাবি বাদ পড়ে যায় তাহলে সেই হাদিসটাকে বলা হয় হাদিসে মুআল্লাক। তাহলে আমরা বুঝলাম হাদিসে মুআল্লাকটা কি। হাদিসের মুআল্লাকটা হলো, প্রথম বুঝতে হবে হাদিসের সনদের যে কোনো স্থান থেকেই যদি রাবি বাদ পড়ে যায় এটা হলো মুনকাতি হাদিস। তবে এই বাদ পড়াটার প্রথম দিক থেকে হলে এটাকে মুআল্লাক হাদিস বলে। এরপর কি বলছে দেখেন, ওয়ায়ুসাম্মা মুআল্লাকান ওয়া হাযাল ইসকাতু তা'লিকান। আর এই যে প্রথম দিক থেকে বাদ পড়ার পদ্ধতি এটাকে বলা হয় তা'লিকান। ওয়াসাকিতু قد يكون واحدا وقد يكون أكثر وقد يحذف تمام السند كما هو عادة المصنفين يقولون قال رسول الله صلى الله عليه وسلم। দেখেন এই যে হাদিসের সনদের প্রথম দিক থেকে রাবি বাদ পড়ে যাবে, অর্থাৎ মুআল্লাক হাদিসের অনেকগুলো সুরত আছে। প্রথম সুরত হলো কদ ইয়াকুনু ওয়াহিদান, হয়তো প্রথম দিক থেকে একজন রাবি বাদ পড়ে যাবে। ওয়াকদ ইয়াকুনু আকসার, অথবা প্রথম দিক থেকে একাধিক রাবি বাদ পড়ে যাবে। ওয়াকদ ইউহজাফু তামামুস সানাদ, অথবা এমন হতে পারে পুরো সনদকে বাদ দিয়ে দিছে। যেমন কামা হুয়া আদাতুল মুসান্নিফিন, যেমন মুসান্নিফিনদের আদত, যেমন সাহিব হেদায়ার মধ্যে তিনি কোনো দলিলকে ইসতিনবাত করতে গিয়ে, মাসালা ইসতিনবাত করতে গিয়ে দলিলকে সাবিত করার লক্ষ্যে তিনি ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তিনি সরাসরি হাদিস বলে ফেলছেন। অর্থাৎ সনদ উল্লেখ করেন নাই, সনদ বলেন নাই, সরাসরি হাদিস বলে ফেলছেন। তাহলে এই হাদিসগুলোকে বলা হয় হাদিসে মুআল্লাক। এটা মুসান্নিফিনদের আদত, যেন হেদায়াত শরীফ সহ একাধিক কিতাবের মধ্যে আছে। ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি রিয়াজুস সালিহিনের মধ্যে উল্লেখ করেছেন। মেশকাত শরীফের মধ্যে যেমন হাদিসগুলো আছে কোনো সনদ নাই, তবে মেশকাত শরীফের যে হাদিসগুলো আছে এগুলা মুআল্লাক নয়। কেন মুআল্লাক নয়? ইমাম সাহেবে মেশকাতুল মাসাবিহ যারা আছে, এই মেশকাতুল মাসাবিহের মধ্যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি হাদিস বর্ণনা করে এই কিতাবের মধ্যে উল্লেখ করেন নাই, বরং তিনি বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করে সংকলিত কিতাব এটি। এই জন্য এই কিতাবের হাদিসগুলা মুআল্লাক নয়, কারণ এই কিতাবের হাদিসগুলা হয়তো বুখারী শরীফে আছে, নয়তো মুসলিমে আছে, নয়তো তিরমিজিতে আছে, নয়তো আবু দাউদ, নাসাই, এরকমভাবে মুসনাদ আহমদ সহ একাধিক কিতাবের মধ্যে এগুলার হাদিস সনদ সহ মুত্তাসিল বর্ণনা আছে, এগুলার অস্তিত্ব ওই সমস্ত কিতাবে আছে। এর জন্য মেশকাত শরীফের হাদিসগুলা এগুলো মুআল্লাক নয়। তাহলে বলতেছিলাম মুসান্নিফিনদের এটা আদত, এটা অভ্যাস, তারা এরকমভাবে সনদ বাদ দিয়ে তারা হাদিস বর্ণনা করে, যেমন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলে ফেলছে। এরপর দেখেন ওয়া তা'লিকাতু কাসীরাতুন ফি তারাজুমি সহিহুল বুখারী, বুখারী শরীফের মধ্যে অনেকগুলা তালিক আছে। ওয়ালাহা হুকমুল ইত্তিসাল, এগুলোর হুকুম হলো ইত্তিসালের হুকুম। প্রশ্ন হতে পারে যে মুআল্লাক তো মুনকাতি হাদিসের একটা প্রকার, তাহলে মুআল্লাক তালিক যদি ইমাম বুখারী তার একাধিক হাদিসের মধ্যে করা থাকে, কতগুলো হাদিস ইরশাদুস সারির মধ্যে আছে, 1341টি হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তালিক করেছেন। তাহলে তালিকটা তো মুনকাতি হাদিসের একটা প্রকারভেদ। মুনকাতি হাদিসের একটা প্রকারভেদ যদি হয়ে থাকে তাহলে হুকমে ইনকিতা হবে, হুকমে ইত্তিসাল কেন হলো? হুকমে ইত্তিসাল এটা কেন হলো? এটা একটা প্রশ্ন থাকতে পারে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কুরআনুল কারীমের পরে সবচেয়ে হাদিস গ্রন্থের সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হলো সহিহ বুখারী শরীফ। তাহলে এই বুখারী শরীফের হাদিস সহিহ হাদিস আনবেন তিনি বলেছেন, তাহলে এগুলা তালিক কেন করেছেন? আর তালিক করলে এটার হুকুম ইনকিতা না হয়ে ইত্তিসাল কেন হলো? এটার ব্যাখ্যা এখানেই দেওয়া আছে। দেখেন, ওয়ালাহা হুকমুল ইত্তিসাল লিআন্নাহু ইলতাজামা ফি হাযাল কিতাবি আল্লা ইয়াতি ইল্লা বিসহিহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তালিক করার পরও হুকমে ইত্তিসাল কেন? তার প্রথম নম্বর কারণ হলো লিআন্নাহু ইলতাজামা, তিনি আবশ্যকীয় করে নিয়েছেন ফি হাযাল কিতাবি, এই কিতাবের মধ্যে তিনি আবশ্যকীয় করে নিয়েছেন আল্লা ইয়াতি ইল্লা বিসহিহ, তিনি এটা আবশ্যকীয় করে নিয়েছেন যে আমি এই বুখারী শরীফের মধ্যে কোনো সহিহ হাদিস ব্যতীত অন্য কোনো হাদিস আনবো না। তাহলে তিনার একটা প্রতিজ্ঞা,
তিনি সহিহ হাদিস বিদ্যু আনবেন না। এর জন্য প্রথম নম্বর কারণ হলো এটা, তিনি যেহেতু তালিক করেছেন অবশ্যই তার সনদগুলো অন্য কোনো জায়গার মধ্যে আছে, এর জন্য হুকম ইত্তিসাল। এটা হলো একটা। আর দ্বিতীয় নম্বর হলো ওয়ালাকিন্নাহা লাইসাত ফি মারতাবাতি মাসানিদিহি ইল্লা মা যুকিরা মিনহা মুসনাদান ফি মাউদিইন আখর মিন কিতাবিহি। এখানে একটা বিষয় দেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার যে 1341টি হাদিসের মধ্যে তালিক আছে, এগুলো তো অন্য সব হাদিসের মধ্যে দেখেন যে হাদিসের সনদ আছে এই সমস্ত হাদিসকে বলা হয় মুসনাদ। আর যে সমস্ত হাদিসের সনদ নাই, উল্লিখিত নাই, এই সমস্ত হাদিসকে গয়রে মুসনাদ বলে। গয়রে মুসনাদ হাদিস আর মুসনাদ হাদিস তো এক হতে পারে না। মুনকাতি হাদিস আর মুত্তাসিল হাদিস এক হতে পারে না। মর্যাদার দিক থেকে যে হাদিসের সনদ বর্ণনা উল্লেখ করা আছে, মর্যাদার দিক থেকে মাকামার দিক থেকে এটা আলা। আর যে হাদিসের সনদ উল্লেখ করা নাই, এটার মর্যাদার দিক থেকে হলো সেটার থেকে নিচে। এটা হলো স্বাভাবিকভাবে একটা প্রক্রিয়া। কিন্তু এখানে কি বলছে দেখেন, ইল্লা তবে মা যুকিরা মিনহা মুসনাদান ফি মাউদিইন আখর মিন কিতাবিহি। ইমাম বুখারী যদি অন্য কোন স্থানে তার এই হাদিসের সনদ উল্লিখিত হয়ে থাকে, কিভাবে বিষয়টা দেখেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা কি দেখেন, একটি হাদিস তিনি বর্ণনা করেছেন এইভাবে, মা আখরাজাহুল বুখারীয়ু في مقدمة باب ما يذكر في الفخذ. وقال أبو موسى رضي الله تعالى عنه غطى النبي صلى الله عليه وسلم ركبتيه حين دخل عثمان. এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সাহাবী আবু মুসা কে রাইখা পুরা সনদটাকেই তিনি বাতিল করে দিয়েছেন। অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনার উস্তাদকে উল্লেখ করে নাই, তার উস্তাদকে উল্লেখ করে না, তার উস্তাদকে উল্লেখ করে না, কিছু উল্লেখ করে না। শুধু সাহাবী হাদিসটা নবীর কাছ থেকে শুনছেন, শুধু সাহাবীকে বাদ রাইখা বাকি সমস্ত সনদটাকে তিনি বাদ দিয়েছেন। তাহলে এই হাদিসটা হলো হাদিসে মুআল্লাক, তালিক করেছেন এই হাদিস। কিন্তু তার মানে কি এই যে এই হাদিসের সনদ নাই? অবশ্যই আছে। হয়তো তিনি অন্য কোনো কিতাবের মধ্যে সেটা লিপিবদ্ধ করেছেন, অথবা অন্য কোনো জায়গার মধ্যে সেটা লিপিবদ্ধ করেছেন। দেখেন আমার কাছে যে কিতাবটা আছে, এই কিতাবটা হলো তানভীরুল আবসার ফি শারহি মিজানিল আখবার। এখানে বলেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা যে 1341টি হাদিসের মধ্যে তালিক আছে, সেগুলোকে জমা করে আত-তালিকাতুল বুখারী নামে একটি সংকলন করা হয়েছে, যেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার সমস্ত তালিকাতের ইত্তিসাল মুত্তাসিল সনদ বর্ণনা করা হয়েছে। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যদিও তিনি তালিক করেছেন, কিন্তু এই তালিকের সনদ, এই মুআল্লাক হাদিসের ইত্তিসাল মুত্তাসিল সনদ অন্য কোনো জায়গায় যদি উল্লেখ করে থাকে, তাহলে এই বুখারী শরীফের যে মুআল্লাক হাদিস আর মুসনাদ হাদিসের মাঝখানে কোনো পার্থক্য নাই, বরং মর্যাদার দিক থেকে দুইটাই সমান। ওয়াকাদ ইউফাররাকু ফিহা বিআন্না মা যুকিরা বিসিগাতিল জাজমি ওয়াল মা'লুম। তবে মুআল্লাক হাদিসের যে সনদ উল্লিখিত থাকে না, এটার মাঝখানে আর মুসনাদ, মুআল্লাক আর মুসনাদের মাঝখানে পার্থক্য এইভাবে করা যায়। দেখেন, যদি মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি কোনো শক্তিশালী সিগা দ্বারা হাদিসটি বর্ণনা করা থাকেন, ওয়াল মা'লুম ইয়ানি মারুফ, অর্থাৎ কোনো মারুফ সিগা দ্বারা যদি হাদিসটি বর্ণনা করা থাকেন, যেমন কাউলিহি ক্বালা ফুলানুন, যেমন বলছে ক্বালা ফুলানুন, ক্বালা এটা মারুফের সিগা। আর মারুফ কাকে বলে আমরা জানি, যে সমস্ত ফেলের ফাইল কর্তা জানা থাকে ওই সমস্ত ফেলকে বলা হয় ফেলে মারুফ। এমন ফেল, এমন সিগা দ্বারা যদি মুসান্নিফরা যদি হাদিস বর্ণনা করে, যে সমস্ত সিগার ফেলের ফাইল জানা থাকে, মারুফ হয়, তাহলে এই হাদিস বর্ণনা দ্বারা বোঝা যায় তার কাছে অবশ্যই এই হাদিসের সনদ অন্য কোথাও আছে।
আও যাকারা ফুলানুন, অথবা অমুক ব্যক্তি উল্লেখ করেছেন, তাহলে দৃঢ়তার সাথে বলছে। দৃঢ়তার সাথে একজন ব্যক্তি কখন বলে? সে এই বিষয়ে মানে আত্মবিশ্বাস থাকলেই সেটা বলে যে সে এই বিষয়ে সে বিষয়টা জানে। তাহলে এটা তার কি বোঝাই? যে ফালিআন্না দাল্লা আলা সুবুত ইসনাদিহি ইনদাহু ফাহুয়া সহিহুন কতআন। তাহলে এটা কি বলছে দেখেন, দাল্লা আলা সুবুত ইসনাদিহি, এই যে হাদিসটি বর্ণনা করেছেন তার ইসনাদটা তার কাছে প্রমাণিত, ইনদাহু তার কাছে, ফাহুয়া সহিহুন কতআন, যেহেতু তার কাছে সনদরা প্রমাণিত, এজন্যই তিনি দৃঢ় বিশ্বাসের সাথে মারুফের সিগা উল্লেখ করেছেন। সুতরাং এই হাদিসের হুকুমটা সহিহুন কতআন, কতঈভাবে সহিহ হিসেবে ব্যবহৃত হবে। ওমা যুকির বিসিগাতিত তামরিদ, আর যদি দুর্বল কোনো শব্দ দ্বারা যদি উল্লেখ করে থাকেন, ওয়াল মাজহুল সিগা দ্বারা, যে সিগাটার, অর্থাৎ মাজহুল সিগা কি, যার কর্তা জানা থাকে না, কে বর্ণনা করেছেন এটা জানা নাই, এমন সিগা দিয়ে যদি বলে থাকে, যেমন কিলা ওয়া ইউকালু, বলা হয়েছে, বলা যায়, এমন দুর্বল শব্দ দ্বারা যদি হাদিস বর্ণনা করে থাকে, তাহলে ওয়া যুকির ফাফি সিহহাতিহি ইনদাহু কালামুন, তাহলে এটার বিষয়ে, এই হাদিসটার সিহহাত নিয়ে তার কথা আছে, কালাম, ইনদাহু কালামুন, তার কাছে কথা আছে। কি কথা? ওয়ালাকিন্নাহু লাম্মা আওরাদাহু ফি হাযাল কিতাব কানা লাহু আসলুন সাবিতুন, তিনার কাছে কথাটা হলো দ্বন্দ্ব থাকতে পারে, আবার এমন হতে পারে এই হাদিসটার ব্যাপারে তিনার কাছে সাবেত আছে বিদায় তিনি এই হাদিসটি তার কিতাবে লিপিবদ্ধ করেছেন। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি রাবীদের মাঝখানে সর্বাধিক গ্রহণযোগ্য, এজন্য তিনার দৃঢ় বিশ্বাসের সাথে বর্ণনাটা এটা বিশ্বাসযোগ্য হয়ে যায়। তিনার তালিকাতও মুতাবার হয়ে যায়, তিনার তালিকাতও হুকম ইত্তিসাল হয়ে যায়। এজন্য কি বলছে দেখেন, লিহাজা ক্বালু, এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন তালিকাতুল বুখারী মুত্তাসিলাতুন সহিহাতুন, এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার সকল তালিকাত হলেন মুত্তাসিল এবং সহিহ। তার মানে আমরা কি বুঝলাম? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার যতগুলা তালিকাত আছে, সমস্ত তালিকাতের সনদ তিনি অন্য কোনো জায়গায় মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন, এর জন্য তিনার সমস্ত তালিকাত হলো হুকমে ইত্তিসাল। অন্য কোনো মুহাদ্দিস যদি হাদিস বর্ণনা করে তালিকাত যদি অন্য কোনো মুহাদ্দিসের থাকে, আর তার ইত্তিসাল সনদ যদি অন্য কোথাও বর্ণিত না হয়ে থাকে, তাহলে তার হুকমে ইনকিতা হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি যত জায়গায় তালিক করেছেন সবগুলার মুত্তাসিল সনদ অন্য কোথাও বর্ণিত আছে। তাহলে আজকে আমরা জানলাম যে সনদ কি, মতন কি। সনদের সিহাতের দিক থেকে সনদ দুই প্রকার, একটা হলো মুত্তাসিল, যে হাদিসের সনদ কোনো রাবি বাদ পড়া নাই, এটাকে মুত্তাসিল ইত্তিসাল বলে। আর যে হাদিসের সনদের মধ্য থেকে যে কোনো স্থান থেকে রাবি বাদ পড়ে যায়, এটাকে বলা হয় হাদিসে মুনকাতি, ইনকিতা। আর সে বাদ পড়াটা যদি সনদের শুরুর দিক থেকে হয়, তাহলে এটাকে হাদিসে মুআল্লাক বলে। আর হাদিসে মুআল্লাকের একাধিক সুরত সহ আমরা আজকে আলোচনা করলাম। ইনশাল্লাহ এই মুনকাতি হাদিসের তিনটা প্রকার আছে, তিনটা, আরও মুহাদ্দিসিনে কেরাম আরও একাধিক প্রকার উল্লেখ করেছেন। তো এই মুনকাতির হাদিসের একটা প্রকার হলো মুআল্লাক, আর এই মুআল্লাক নিয়ে আলোচনা করলাম। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার বুখারী শরীফের যে তালিকাতগুলো আছে, এই তালিকাতগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। ইনশাল্লাহ আগামীকাল থেকে পরবর্তী অংশ পড়ানো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।